আজ জাপান, কাল তুরস্ক, পরশু ইন্দোনেশিয়া কিংবা আমাদের চেনা চারপাশ। পৃথিবীর কোথাও না কোথাও প্রায় প্রতিদিনই কেঁপে উঠছে মাটি। হঠাৎ করেই যেন বেড়ে গেছে ভূমিকম্পের প্রকোপ। কিন্তু কেন এমন হচ্ছে? বিজ্ঞান এর পেছনে কী কারণ দেখাচ্ছে? আর আমাদের ইসলাম ধর্ম আজ থেকে ১৪০০ বছর আগেই এই ঘন ঘন ভূমিকম্প নিয়ে কি ভয়ঙ্কর ইঙ্গিত দিয়ে গেছে? আজকের ভিডিওতে আমরা বিজ্ঞান ও ইসলাম উভয় দৃষ্টিকোণ থেকে এর আসল রহস্য জানব। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে আসা যাক বিজ্ঞানের ব্যাখ্যায়। ভূতত্ত্ববিদদের মতে আমাদের পৃথিবী ওপর থেকে দেখতে নিরেট মনে হলেও এর ভিতরের অংশটি আসলে বড় বড় কিছু পাথরের টুকরোয় বিভক্ত। সেগুলোকে বলা হয় টেকটনিক প্লেট। এই প্লেটগুলো স্থির নয়। পৃথিবীর ভিতরে প্রচণ্ড তাপের কারণে এগুলো প্রতিনিয়ত খুব ধীর গতিতে নড়াচড়া করে। যখন দুটি প্লেট একে অপরের সাথে ধাক্কা খায় কিংবা পাশাপাশি ঘষা লেগে অতিক্রম করে, তখন মাটির নিচ এক বিশাল শক্তির সৃষ্টি হয়। এই জমে থাকা শক্তি যখন হঠাৎ করেই বের হয়ে আসে, তখনই পুরো ভূতত্ত্ব কেঁপে ওঠে, যাকে আমরা ভূমিকম্প বলি। এছাড়াও অতিরিক্ত ভূগর্ভস্থ গ্যাস বা তেল উত্তোলন এবং বড় বড় বাঁধ নির্মাণের মতো মানবসৃষ্ট কারণেও ইদানীং ভূমিকম্পের সংখ্যা বাড়ছে বলে বিজ্ঞানীরা মনে করেন। প্রিয় দর্শক, বিজ্ঞান যেখানে কেবল ভৌগোলিক কারণ ব্যাখ্যা করে, ইসলাম সেখানে আমাদের দেখায় এর ভিতরে আধ্যাত্মিক ইঙ্গিত। ইসলাম দৃষ্টিকোণ থেকে ঘন ঘন ভূমিকম্প হওয়া কেবল প্রাকৃতিক কোনো ঘটনা নয়, এটি মূলত কিয়ামত বা শেষ জামানের একটি অন্যতম প্রধান লক্ষণ। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলে গেছেন। সহিহ বুখারীর 1036 নম্বর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না দ্বীনি জ্ঞান উঠে যাবে এবং অধিক পরিমাণ ভূমিকম্প হবে। একটু চিন্তা করে দেখুন, আজ থেকে ১৪০০ বছর আগে যখন বিজ্ঞানের এত উন্নতি হয়নি, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অধিক মাত্রায় ভূমিকম্পের কথা বলে গেছেন, যা আজ আমাদের চোখের সামনে সত্য প্রমাণিত হচ্ছে। পবিত্র কোরআনেও আল্লাহ তাআলা বিভিন্ন জাতিকে ভূমিকম্প বা তীব্র কম্পনের মাধ্যমে ধ্বংস করার কথা বলেছেন, যখন তারা পাপাচার ও সীমালঙ্ঘনে লিপ্ত হয়েছিল। আল্লাহ বলেন, আমি ভয় দেখানোর জন্যই কেবল প্রাকৃতিক নিদর্শনগুলো পাঠিয়ে থাকি। সূরা বনী ইসরাঈল আয়াত ৫৯। অর্থাৎ এই কম্পনগুলো আসলে মানবজাতির জন্য মহান আল্লাহর একটি সতর্ক বার্তা, যাতে মানুষ পাপের পথ ছেড়ে সোজা পথে ফিরে আসে। তাহলে এমন পরিস্থিতিতে একজন মুমিনের করণীয় কি? প্রথমত, আতঙ্কিত না হয়ে বেশি বেশি আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য তওবা বা ইস্তেগফার করা। দ্বিতীয়, বেশি বেশি দান সদকা করা, কারণ সদকা মানুষের বিপদ আপদ দূর করে। তৃতীয়, এবং অবশ্যই ভূমিকম্পের সময় বিজ্ঞানের দেওয়া নিরাপত্তা নির্দেশনাবলী মেনে চলা, যেমন শক্ত কোনো টেবিলের নিচে আশ্রয় নেওয়া বা খোলা জায়গায় চলে যাওয়া। কারণ ইসলামে নিজের জীবন রক্ষা করা ফরজ এবং একে আল্লাহর ওপর ভরসা বা তাওয়াক্কুলের অংশ মনে করা হয়। প্রিয় দর্শক, চারপাশে এই পরিস্থিতি আমাদের মনে করিয়ে দেয় যে এই পৃথিবী চিরস্থায়ী নয়। আমাদেরও একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করে তথ্যগুলো জানিয়ে দিন এবং এই ধরনের ইসলামিক ও জ্ঞানমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।